উইন্টার ভ্যাকেশনে আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আজ সকাল সকাল শুরু হয়ে গেছে সবজির খিচুড়ি রান্নার প্রিপারেশন। এই রান্নাটা আসলে আমি খুব একটা পারি না বলে আম্মুর কাছে আগে আবদার করে রেখেছিলাম, যখন বাড়ি আসবো আমাকে যেন একটু করে খাওয়ায়। গ্রামে আসলে বেড়াতে এসে সবাই হাতে হাতে একসাথে কাজ করে রান্না বান্না করে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। আমাদের এই গ্রামের বাড়িটা একদমই লক করা থাকে। বছরে একবার কি দুবার আমরা এখানে এসে যখন সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করি, মনে হয় যেন প্রতিটা দিনই আমাদের পিকনিক। বাড়িটাতে আসলে নিজেকে একদম মুক্ত পাখির মতো মনে হয়। প্রতিদিন সকালে নিয়ম করে রোদ পোহানো, চারপাশে ঘুরে ঘুরে বেড়ানো, এগুলো ছেড়ে আসলে একদমই যেতে মন চায় না। আর এবারটা গ্রামে এসেছে বলেই হয়তো বা আমার কিছু আপনজনের সাথে শেষ কিছু কথা, তাদের চেহারাটা শেষবারের মতো দেখতে পেরেছি। অন্তরের অন্তরস্থল থেকে সবসময় তাদের জন্য অনেক অনেক দোয়া। কিন্তু আমাদের জীবন হচ্ছে এমন একটা গতিময় ঘোড়া, যাকে বেঁধে রাখা বা আটকে রাখা যায় না। জীবন চলে জীবনের গতিতে। অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্নাটাও একদম শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল টাচ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল খিচুড়ি রান্নাটা, আর খেতেও অনেক মজা হয়েছিল। একটা প্লেটে করে আমি গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর সাথে লাউ পাতায় মোড়ানো শুটকির বড়া নিয়ে চলে এসেছি রোদে বসে বসে রোদ পোহাবো আর খাবো বলে। সবজির খিচুড়ি আপনাদের সবারও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।